শোনো একটি গল্প বলি একটি দেশে। কয়েক বছর বিরতির পর আবার কনসার্টের আয়োজন করতে যাচ্ছে ব্যান্ড সঙ্গীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন বাম্বা। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে দেশজুড়ে আহত বিপ্লবী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতেই এবার এই বিশেষ কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়েছে বাম্বা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শিক্ষার্থীদের সমর্থনে রাস্তায় দাঁড়িয়েছিল ব্যান্ডের এ সংগঠন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর এই কনসার্টের নাম দেয়া হয়েছে মুক্তি কনসার্ট। আগামী ৩১ আগস্ট ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা। সোমবার বিকেলে বাংলাদেশি ব্যান্ড মিউজিক ফ্যান্স কমিউনিটি নামে সংগঠনটির ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশ করা হয়। তবে রাজধানীতে আয়োজিত হলেও এখনও লাইন আপ ও ভেন্যু চূড়ান্ত করা হয়নি। দেশের শীর্ষ সারির ব্যান্ডগুলোর মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে। জানা গেছে শিগগিরই বাম্বার ফেসবুক পেজে কনসার্ট সম্পর্কিত পরবর্তী তথ্য প্রকাশিত হবে। বাম্বার ফেসবুক পেজে বলা হয়, মহান পরিবর্তনের সময়ে সঙ্গীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এ আয়োজনের জন্য বাম্বা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরমেন্স এবং আরও অনেক কিছু। যোগ করে বলা হয়, তবে এই কনসার্ট কেবল সঙ্গীত নয়, তার চেয়েও বেশি কিছু। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলনে যারা লড়াই করেছেন সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি। আসুন একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও ঐক্যের এক নতুন যুগ গড়ে তুলি। এমন বার্তা নিয়ে সঙ্গীত শিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে। জানা গেছে, মুক্তি কনসার্ট থেকে প্রাপ্ত তহবিল সরাসরি আহতদের চিকিৎসার জন্য ব্যয় হবে। এদিকে ফেসবুক ফ্যান পেজে খবরটি প্রকাশিত হওয়ার পর মন্তব্যের ঘরে শ্রোতাদের আগ্রহ ও উচ্ছ্বাস দেখা গেছে। মন্তব্যের ঘরে কেউ কেউ কনসার্টটির জন্য শুভকামনা জানিয়েছেন। ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় বাম্বার সাহসী উদ্যোগের প্রশংসা করে লিখেছেন কেউ কেউ। সারা দেশের আন্দোলনকারী ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে এর আয়োজন করার কথাও বলেছেন অনেকে। মারজান ইভান, RTV।